আমার মনে হয় এখনো পর্যন্ত আমার খাওয়া মাটন আর ভেটকি দিয়ে সবচেয়ে বেস্ট আর চিপেস্ট বুফে এটাই, মানে কোনো বাসা ইউজ হয় না। আর এদিকে রয়েছে মাটন বিরিয়ানি। যারা মটন প্রেমিক মানুষ আছে, এটা নিউ ইয়ার অফার। এটা কি টমেটো ধনিয়া চিকেন শোরবা, কাজু দেওয়ার জন্য না জিনিসটা আরো হেভি লাগছে। সফট ফিশ, রয়েছে চিকেন ভর্তা, ফিশ টিক্কা মশলা। 5 টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। কাছাকাছি কোথাও গেলে ট্রেনে বসার জায়গা থাকলেও আমি এভাবেই দরজার পাশে দাঁড়িয়ে যেতে ভালোবাসি। আমার মতো হয়তো তোমরাও অনেকে আছো এরকম করো। কন্যাকুমারী স্টেশনে নেমে হালকা কেট মারতে মারতে স্লোমো ভিডিও বানাচ্ছিলাম। তারপর নিচে নেমে টোটো ধরে রওনা দিলাম বাটা ফেরিঘাটের দিকে। একটা মাছরাঙা পাখি দেখতে পেলাম অনেক দিন পর। এরকম ভিউ এনজয় করতে করতেই পৌঁছে গেলাম সোদপুর। তো হ্যালো গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম বক্স জায়গা চ্যানেলে। আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আজকের ভিডিওটা হতে চলেছে এটা বুফেট নিয়ে ভিডিও, যেখানে মাটন পাওয়া যায়, তাও আবার খুব কম প্রাইসের মধ্যে। প্রাইস গুলো তো পরে জানাচ্ছি তোমাদের, তার আগে চলো ভেতরে গিয়ে দেখি যে এখানকার অ্যাম্বিয়েন্স কিরকম, খাবার দাবার কিরকম। সালতানাত সাংহাইয়েরই একটা মুঘলাই ভার্সন বলতে পারো। ভিতরে ঢুকতেই সবার ফার্স্ট যেটা তোমাদের চোখে পড়বে সেটি হলো এনাদের অ্যাম্বিয়েন্স। চারিদিকে মুঘলাই জামানার ছাপ। এত সুন্দর অ্যাম্বিয়েন্স আমি সত্যি খুব কম জায়গায় দেখেছি, তার মধ্যে এটি একটি। মানে নেম, কুইজিন আর অ্যাম্বিয়েন্স তিনটেই একে অপরের সাথে খুব ভালোভাবে মিল খাচ্ছে। তো এখন আমি বসে রয়েছি সালতানাতের ভিতরে, আর মেনুগুলো আমি এবার চেক আউট করবো, তোমাদেরকে সাথে দেখাবো। তো চলো গিয়ে মেনুগুলো দেখি। প্লেট নিয়ে নিয়েছি, যে কি কি আছে আবার দেখিয়ে দিই। চলো একটা একটা করে নিন। এটা কি আছে? চিকেন সিক। এটা কি? ভেজ সিক। স্টার্টার মধ্যে এগুলোই আছে স্টার্টিং থেকে, তাই তো? ঠিক আছে। এটা কি আছে? আচ্ছা, এখান থেকে স্যালাডগুলো আছে। স্যালাড কি নেবো? শুধু জাস্ট সিরকা পেঁয়াজ, চানা স্যালাড, অল্প অল্প করে নিচ্ছে এগুলো সব কটা। দহি স্যালাড, এটা গ্রিন চাটনি রয়েছে। আচ্ছা, এটা পিকেল আছে। কিসের পিকেল এটা? অনিয়ন ভিনিগার বিটরুটের। স্টার্টার প্লেট সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এবার টেবিলে যাই, গিয়ে তোমাদের একটা একটা করে রিভিউ দেবো। তো আমি স্টার্টার্সগুলো নিয়ে বসে পড়েছি। সবার ফার্স্ট যেটা আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এইটা, টমেটো ধনিয়া শোরবা চিকেন। একটু টেস্ট করি। কেউ একবার আসবেন? মানে শোরবা জিনিসটা কি? মানে এটা কি দিয়ে বানানো? টমেটো ধনিয়া তো লেখা ছিল। সিক্রেট মশলা থেকে যেগুলো রিভিল করা যাবে না। তো আমি তো খুব প্রফেশনাল, তাই সব জানি। আরেকটা টেস্ট করি ভালো করে। এটা যে বেস্টটা আছে না স্যুপের, এটা পুরোপুরি টমেটো বেস্ট। বেশ ঝাঁজ আছে, গলায় গিয়ে লাগছে, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের স্যুপের ইন্ডিয়ান ভার্সন, শোরবা। টমেটো ধনিয়া চিকেন শোরবা, এরকম চিকেনের পিস থাকে। দু ধরনের স্যুপ আছে, একটা ভেজ আছে মানে যেটার মধ্যে চিকেন থাকবে না, আর এটার মধ্যে চিকেন থাকবে। তো এখানে তো প্লেটের মধ্যে অনেক কিছু আছে, স্যালাড অপশানে অনেক কিছু ছিল, তোমাদেরকে যেটা মেনু কার্ডে দেখিয়ে দিলাম, পজ করে এবার দেখে নিও। বাট সেখান থেকে কিছু কিছু জিনিস আমি নিয়ে এসেছি, দেখিয়ে দিই সেগুলো কী কী নিয়েছি। এটা রয়েছে এটা কাবলি ছোলা দিয়ে যে স্যালাডটা, কাবলি ছোলা স্যালাড। এদিকে রয়েছে পিকেলড অনিয়ন, আর এটা রয়েছে নর্মাল গ্রিন স্যালাড। এটা দহি স্যালাড। একটু ফার্স্টে কাবলি ছোলার যে স্যালাডটা আছে ওটা ট্রাই করি। ভালো, দহি স্যালাডটা একটু ইন্টারেস্টিং লাগলো। এটা রায়তার একটা অন্যরকম ভার্সন, কোনো মশলা নেই, শুধু সিম্পল দই দিয়ে তার সাথে জাস্ট শসা পেঁয়াজ এটাকে মেশানো। হালকা একটু ব্ল্যাক পেপার আছে, আর হালকা হয়তো ব্ল্যাক সল্ট, মানে যেটাকে বিট লবণ বলি সেটা। ভালো, চলো এবার স্টার্টার্সগুলো স্টার্ট করা যাক। সব ফার্স্ট এখানে রয়েছে আমাদের, দেখে নিই, অশিক্ষিত জানি। আচ্ছা, এটা রয়েছে তন্দুরি আলু। চলো তন্দুরি আলুটা খাই। যে ছোট ছোট আলু হয় না, সেই আলুগুলো দিয়ে বানানো। ফার্স্ট টাইম কোনো আলুর প্রিপারেশন খেলাম তন্দুরির মধ্যে, যেটার মধ্যে একটা খুব ভালো স্ট্রং ঘিয়ের ফ্লেভার আসছে, প্লাস তার সাথে যে চাট ফ্লেভারটা থাকে না সেটাও আসছে, আর বেশ এটা স্পাইসি। এটা হচ্ছে হাড়া ভাড়া টিকিয়ে ভেজ শিক কাবাব বলতে পারো। জানি না ঠান্ডা হয়ে গেছে কিনা, বাট এটা অ্যাভারেজ ঠিকঠাক। এবার নেক্সট আইটেম এদিকে আসে, এটা হচ্ছে চিকেন শিক, চাটনিতে দিয়ে। আচ্ছা, তাহলে এটা কি ছিল? আচ্ছা, বেসিক ছিল। প্রফেশনাল ভ্লগার তো ভুল হয়ে যায়। তো এটা আগেরটা তো চিকেন শিক ছিল, আর তার আগে যেটা খেয়েছিলাম ওটা আমি বলেছিলাম যে হাড়া ভাড়া কাবাব, বাট ওটা হাড়া ভাড়া কাবাব ছিল না, ওটা ভেজ শিক ছিল। এইটা হচ্ছে আসলে হাড়া ভাড়া কাবাব। 4-5 রকমের ভেজিস দেওয়া রয়েছে এর মধ্যে, কড়াইশুঁটিও আছে বুঝতে পারছি, একটু হালকা ট্যাঙ্গি ফ্লেভার রয়েছে। কিন্তু ভেজের মধ্যে এখনো মধ্যে খাওয়া বেস্ট এটা। উপর দিয়ে এরকম কাজু দেওয়ার জন্য না জিনিসটা আরো হেভি লাগছে। লাস্ট যে আইটেমটা রয়েছে মানে স্টার্টার্সের মধ্যে, সেটা হচ্ছে ফিশ কালামারি, না কালামারি না, কালিবাড়া।
কালামারি তো অন্য জিনিস, স্কুইডের মতো যেটা হয় সেটাকে কালামারি বলে, এটা কালীবাড়া। এটা রয়েছে এটা, তো কালীবাড়াটা একটু ট্রাই করি। বেশ ভালো, ভেতরে সফট ফিশ আর উপরে এরকম হালকা, এটা আই থিঙ্ক ময়দা বেসন এটার কোটিং, ভালো খেতে। তো চলো আর যেগুলো যেগুলো আছে সেগুলো একটু নিয়ে নিই প্লেটে। এখানে রয়েছে চানা মশলা, এটার প্লেটে নিয়ে নেবো। এটা হচ্ছে মিক্সড ভেজ, অল্প অল্পই নিই সব কটা। এটা রয়েছে ইয়েলো ডাল তড়কা, এটা রয়েছে চিকেন ভর্তা, এটা রয়েছে ফিশ টিক্কা মশলা, আর এদিকে রয়েছে মাটন বিরিয়ানি। মাটন নেই তো দাদা, একটু পাচ্ছি না। হ্যাঁ, একটু মাটনটা দিয়ে দিন। এটা রায়তা আছে, মাটন এসছে। তো আমি মেন কোর্স নিয়ে বসে গেছি। মেন কোর্সে ফার্স্ট আছে এখানে আছে বাটার নান, আর এটা তন্দুরি রুটি। এখানে কি কি আছে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে চানা মশলা, মিক্স ভেজ, এটা তন্দুরি ফিশ, আর এটা হচ্ছে ইয়েলো ডাল তড়কা, এটা রয়েছে চিকেন ভর্তা, এটা রয়েছে মাটন বিরিয়ানি। রায়তা নিয়ে নিচ্ছি অল্প করে, এবার একটা একটা করে খাওয়া যায়। বাটার নান দিয়ে ফার্স্টে একটু চানা মশলাটা ট্রাই করবো। চানা মশলার টেস্টটা একটু ব্লান্ট, আই থিঙ্ক একটু রিচ হতো, একটু ঝাল একদমই কম কম, এভারেজ। চলো এবার ডালটা ট্রাই করি রুটি দিয়ে। শক্ত হয়ে গেছে ঠান্ডার জন্য। ডাল ফ্রাই ঠিকঠাক। একটু বাটার নান দিয়ে একটু চিকেন ভর্তাটা ট্রাই করি। বেশ লোভনীয় লাগছে চিকেন ভর্তাটা, এটা দারুণ। তন্দুরি ফিশ, ফিশটাকে তন্দুরি করে দেন তারপরে ওটা গ্রেভি বানানো হয়েছে, ভালো। মিক্স ভেজটা একটু শুধু শুধু ট্রাই করি। এটা হচ্ছে মিক্স ভেজটা, অ্যাভারেজ। এবার যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে বিরিয়ানিটা। বিরিয়ানির চালগুলো দেখো, বেশ লং গ্রেন রাইস। আমার খাওয়া সবচেয়ে বেস্ট বুফের বিরিয়ানি আমার মতে, সিরিয়াসলি। বুফের বিরিয়ানি আর অন্য জায়গায় আমি যে কোনো জায়গাতে বুফে খেয়েছি, বুফের বিরিয়ানি আর নর্মাল বিরিয়ানির মধ্যে যাই না আলাদা বানায় কি এক বানায়, বাট সেখানকার বিরিয়ানির টেস্ট পুরোপুরি বিরিয়ানির মতো লাগেই না। বাট এখানকার বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা নর্মাল বিরিয়ানি যেরকম বানায় প্রপার ওরকম। বিরিয়ানির রাইসটার মধ্যে পুরো প্রপার মাটনের যে ফ্লেভারটা থাকে সেটা রয়েছে ইনট্যাক্ট, সব জায়গায় যেটা থাকে না। মাটনটা দেখাই তোমাদের, মাটনটা রেয়াজি পিস, মাটনটা একটু খাওয়া যাক। মাটন বিরিয়ানিটা ভালো, সিরিয়াসলি বেশ ভালো। মেন কোর্স তো কমপ্লিট, কী কী ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এবার আছে হচ্ছে ডেজার্টের পালা। এখানে দেখো একটা ফিরনি আছে, এটা রয়েছে বেসন কা হালুয়া, এটাও নিয়ে নেবো একটু। ডেজার্টে 3 রকমের আইটেম আছে, একটা হচ্ছে কেশর ফিরনি, এটা হচ্ছে বেসন কা হালুয়া, আর আইসক্রিমটা আনতে গেছেন, তো আইসক্রিমটা আসলে বলে দিচ্ছি। ফিরনিটা খাই, ফিরনিটাও দারুণ, ক্রিমি টেক্সচার, সাথে স্যাফরনের ফ্লেভার আসছে, বেশ ভালো। বেসন কা হালুয়া, মানে আমি বেসনের লাড্ডু, বেসনের হালুয়া এই সমস্ত জিনিস আমার খুব একটা ভালো লাগে না, তো ট্রাই করি। অ্যাভারেজ, মানে হয়তো আমার ভালো লাগে না, বাট যারা ভালোবাসে তারা খাবে। ফিরনিটা ভালো। সবার লাস্ট পেয়ে গেছি আইসক্রিম, এটা হচ্ছে আইসক্রিম, নর্মাল আইসক্রিম যেরকম হয়। বিরিয়ানিটা তো আমি খেলাম, বিরিয়ানিটা মানে খুবই দারুণ লাগলো। মানে বিরিয়ানি সব জায়গাতে বুফেতে একদম বিচ্ছিরি করে, তো তোমাদের বিরিয়ানিটা তো ভালো কেন? আমাদের বিরিয়ানি রেগুলার বিরিয়ানি যেভাবে মারা হয়, বাফেট বিরিয়ানি একদম সেম কন্ডিশন, সেম কোয়ান্টিটি, সেম কোয়ালিটি দিয়েই মারা হয়। এই জন্য আমাদের বিরিয়ানিটা সেম থাকে, আমাদের টেস্ট চেঞ্জ হয় না। এই বুফেটা কতদিন চালু হয়েছে দাদা? আমাদের জাস্ট আগের মাসে এটা চালু হয়েছে, আর এটা এখন চলবে অল টাইম। মানে আপাতত কোনো লিমিটেড ডেট নেই যে এই পর্যন্ত না চলবে বা না কিছু? না না, তার মানে যারা মটন প্রেমিক মানুষ আছে তাদের জন্য এটা বলতে পারো একটা অফার। একদম স্যার, ঠিক আছে, একটা নিউ ইয়ার অফার। স্যারও খেয়েছেন, আপনারাও আসুন, স্যারের রেকমেন্ডে আসুন, আপনারাও ট্রাই করে যান আমাদের বিরিয়ানি। আচ্ছা হ্যাঁ, আউটলেট গুলো একটু বলে দাও যে কোথায় কোথায় আছে। আমাদের আউটলেট যেটা আছে বারাসাত ডাক বাংলা মোড়ে আছে, আরেকটা আছে সল্টলেক আছে, সল্টলেক বৈশাখী আইল্যান্ড, যাদবপুরে আছে, আইস হসপিটাল আছে, হসপিটালের একদম অপোজিটে। এমনকি নাগের বাজারও আছে। রিসেন্ট সামনের মাসে আবার কল্যাণী, গড়িয়াহাট আর বেহালা 3টে ওপেনিং হচ্ছে। আচ্ছা এটার লোকেশনটা একটু বলে দাও। এটা হচ্ছে স্টার্লিং হসপিটাল পাশে, যে খোসলা ইন্টারগেট পাশেই একদম বিল্ডিং, সাংঘাই সালতানাত। আপনারা আসুন, ট্রাই করুন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। তো খাবার দাবার গুলো খেয়ে বেরিয়ে গেলাম, আর প্রতিটা খাবার সিরিয়াসলি দারুণ ছিল। যেগুলো একটু মিডিয়াকর ছিল সেগুলো আমি বলেই দিলাম, আর ওনাদেরকে আমি বলেছি যে কোনগুলো আরেকটু বেটার করা যেতে পারতো। তো তোমাদের একটা জিনিস বলার আছে, মাঝে মাঝে তন্দুরি ফিশটা ছিল যেটা বিরিয়ানির সাথে নিয়েছিলাম, আর ওটা আমি পরে জানতে পারলাম যে ওটা ভেটকি মাছ দিয়ে বানানো হয়, মানে কোনো বাসা ইউজ হয় না, যেটা আমার খুব ইউনিক লাগলো। তো তোমাদের আবার দামটা বলে দিই কত নিয়েছে। আমাদের নিয়েছে 1000 টাকা। 1000 টাকায় দুজনের জন্য মাটন ভেটকি দিয়ে আনলিমিটেড বুফে। আই থিঙ্ক এর আগে অন্য কোথাও আমি খাইনি। টোটাল আমাদের বিল পড়েছে 1090 টাকা, জিএসটি দেওয়ার পর, সাথে জল ছিল,
তো আমার মনে হয় এখনো পর্যন্ত আমার খাওয়া মাটন আর ভেটকি দিয়ে সবচেয়ে বেস্ট আর চিপেস্ট বুফে এটাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা একটা লাইক করে দিও, আর তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর নেক্সট আমি কোথায় যেতে পারি সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি, বাই। কোন দিকে রাখি কথা বলছি তো, এর ফ্লেভার আসছে প্লাস দাঁড়া ভুলে গেছি, দাঁড়া রাখ রাখ হয়ে গেছে। যখন আমি দেখি দেবো শেষ ভিডিও, একটু দূরে জল কেন। আর আজকে নিয়ে চলে এসেছে আমার লাকি চশমাটা, যেটার জন্য আমার লাখ লাখ ভিউ, সরি লাখ লাখ তো আমার ভিউজ জীবনে আসেনি। এই ভিডিওটাতে করিয়ে দাও ভাই, লাখ লাখ ভিউজ করিয়ে দাও।